হয়ে গেছে আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের বিফ মুসল্লা। আসসালামু আলাইকুম, মামের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে রান্না করব বিফের মুসল্লা। তো আমি কিভাবে রান্না করছি স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলেই হবে স্বাদে এবং গন্ধে ভরপুর। তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি। ইভাও চলে এসেছে এবার আমার সঙ্গে রান্না করবে। ইভা এখন কি খাচ্ছ? কট। দারুচিনিকে ইভা কট বলে। তো যাই হোক, তো এই বিফের মুসল্লাম বানাতে যেসব মশলা লাগবে সেটা হলো পেঁয়াজ, রসুন, জিরে, আদা, আর গরম মশলাতে লাগবে 2টো এলাচ, আর হচ্ছে 3 টুকরো দারুচিনি, আর 3টে লবঙ্গ, আর এখানে 3-4টে কাজু বাদাম, আর লাগবে টক দই। মশলার মধ্যে এখানে কাজু বাদাম আর অর্ধেকটা পেঁয়াজ রেখে বাদবাকি সব বেটে নিতে হবে। তো আমি একসঙ্গে মিক্সিতে বেটে নেব। এখানে দেব কিছু পেঁয়াজ, আদা দেব, রসুন, জিরে, গরম মশলা, পরিমাণ মতো জল দেব, ভালোভাবে পেস্ট করে নেব। এইভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব তেল। তো বাকি রেখেছিলাম সেই পেঁয়াজটা, সব প্রথমে পেঁয়াজটা ভেজে নিতে হবে। হয়ে গেছে পেঁয়াজ ভাজা, এবার তুলে নেব। এই তেলে এবার কাজু ভেজে নেব। হয়ে গেছে কাজু ভাজা, এবার তুলে নেব। কাজু তুলে নিবে। কাজু কড়াইতে যে তেল আছে ওই তেলে এবার দিয়ে দেব মাংস। লবণ দিয়ে দেব, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব বেটে রাখা মশলাটা। ভালোভাবে কষিয়ে নেব। আঁচটা একটু হালকা করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। ওইদিকে মাংস কষাতে দিয়েছি, আর এইদিকে যে ভেজে রেখেছি এই কাজু বাদামটা একটু মোটা করে গুঁড়ো করে নেব। এভাবে মোটা করে গুঁড়ো করে নিয়েছি, এবার তুলে নেব। একবার ঢাকা খুলে দেখে নেব। হয়ে এসেছে, কিন্তু আর একটু কষিয়ে নিতে হবে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ভালোভাবে কষানো হয়ে গেছে। জল আগে থেকে গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ঢেকে দেব। ওইদিকে মাংস ফুটতে দিয়েছি, তো এদিকে এবার মুসাল্লামটা তৈরি করে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে দই, পেঁয়াজটা দেব, আর দেব এই গুঁড়ো করে রাখা বাদাম, দেব লবণ। এবার ভালোভাবে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটানো হয়ে গেল। ফেটিয়ে রেখেছি সেই দইটা এবার দিয়ে দেব। চুপ করো গো। ফেটানো দই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার ঢাকা দিয়ে আবার ফুটিয়ে নেব। ঝোলটা এরকম গাঢ় হয়ে গেছে, আর রান্নাও রেডি। এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের কমপ্লিট। কি কমপ্লিট? হ্যাঁ, হয়ে গেছে আমাদের বিফ মুসল্লা। তো এবার টেস্ট করে দেখব কেমন হয়েছে।
বিসমিল্লাহ বলো। সত্যি অসম্ভব সুন্দর হয়েছে বিফের মুসাল্লা। তা আপনারাও এভাবে বানিয়ে দেখবেন বাড়িতে, খুবই সুস্বাদু হয়। আমাদেরও খুব ভালো লেগেছে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এই ধরনের রান্না পেতে মামের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা বাই বাই। টাটা বাই বাই।